নমস্কার বন্ধুরা, তুহিন তাতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, এটা আমার শ্বশুরবাড়িতে মানে মায়ের মন্দির। তো মায়ের মন্দির দিয়ে আমি প্রথমে শুরু করছি। তো দেখো, এর আগেও তোমাদের দেখিয়েছি আমি মায়ের মন্দির। তো এর আগেও শ্বশুরবাড়ির ভেতরটা তোমাদের ভিডিও করে দেখিয়েছি। তো আজকে বাইরেটা ভিডিও করে দেখাবো। তো সেই জন্যই আমি প্রথমে মায়ের মন্দির দিয়েই শুরু করলাম। মাকে দর্শন করি, মানে আমরা শ্বশুরবাড়ি এলে ঢুকেই প্রথমে মাকে দর্শন করব। এটা সবাই আমরা আবার বেরোনোর সময়ও তাই করব, মাকে দর্শন করে বেরিয়ে যাব। তো চলো দেখো মন্দিরটা। মাকে দর্শন করে এবার আমি চলে এলাম রাস্তা। ওই দেখো দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেন রোড। আর মেন রোড থেকে মানে এই যে বাড়ি ঢোকার মাঝে একটা রাস্তা আছে, আর রাস্তার দুপাশে জমি। এই জমিগুলো কিন্তু আমাদেরই জমি। জমির মাঝখান দিয়ে এই রাস্তাটা মানে আমরা নিজেরাই তৈরি করেছি আমাদের বাড়ি আসার জন্য। আর এই জমিগুলোতে দেখো আমার ভাসুর আলু চাষ করেছে। তো আলু গাছগুলো দেখো বেশ সুন্দর হয়েছে। জল দিলে আলু গাছগুলো একদম পুরো বড় হয়ে গিয়ে না মাটি দেখা যাবে না। আর এই দেখো আলু গাছগুলো কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো রাস্তা থেকে বাড়ি ঢোকার আগেই কিন্তু মানে আমাদের বাড়ির বাইরেই একটা কল আছে, বাড়ির ভেতরেও একটা কল আছে। এটা বাইরের কল, মানে বাইরের কাজকর্ম সব এই কলেই করা হয়। ওই ঠাকুর ঘরের জল নেওয়া সব এই কল থেকেই করা হয়। আর বাড়ির ভেতরে যেটা আছে ওটা ভেতরের কাজ করা হয়। তো চলো এবার যাই পুকুর পাড়ে। আর এই দেখো এটা হলো সুপুরি বাগান। সুপুরি বাগানের মাঝখান দিয়েই পেছনে পুকুর আছে। পুকুরটা তোমাদের দেখাচ্ছি। আই দেখো এটা একটা ভাঙাচোরা ঘর, কিন্তু ভাঙা ছিল না, এখন ভেঙে গেছে। এই ঘরটায় 2 বছর কাঠমিস্ত্রি কাজ করেছিল। মানে আমার বর মানে সমীরবাবুর যখন সাইডে কাজ ছিল তখন দরজা জ্বালানা এসব 2 বছর এখানে তৈরি করা হয়েছিল, সেই জন্য এই ঘরটা বানিয়েছিল। তো ওটাতে গরু থাকতো, কিন্তু এখন গরু নেই। ওই ঘরটা এমনি পড়ে আছে, ভাঙা হয়নি, কিন্তু প্রয়োজন নেই, ঘরটা পড়েই আছে সুপারি বাগানের এখানে। তো এই দেখো সুপারি বাগানের মাঝ দিয়ে রাস্তা, ওদিক দিয়ে যেতে হয়, কিন্তু জঙ্গল। কিন্তু জঙ্গল হলেও বর্ষাকালে খুব জঙ্গল হয়, এখন তবু একটু কম আছে। তো এখন দেখো এই যে পুকুরে জল একদম শুকিয়ে গেছে, কিন্তু মাছ আছে, কিন্তু প্রচুর মাছ আছে। বর্ষাকালে একদম পুরো কানায় কানায় ভর্তি থাকে পুকুরটা। তো দেখো ওই যে ওই কোনাটায় কিন্তু একটা গর্ত করা আছে। এখনও মানে কেউ যদি পুকুরে নামে তাহলে ডুবে যাবে ওই কোনাটায়। ওখানেই মানে সব জল শুকিয়ে গেলেও মাছগুলো ওখানে থাকে। তো পুকুরটা দেখলে তো এবার বেরিয়ে এলাম। এই দেখো কলপাড়ের পাশেই অনেকটা জায়গা ফাঁকা আছে। মানে আমাদের বাড়ির এরিয়াটা না বিশাল বড়। জানি না ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না, বিশাল বড়। এই দেখো এখানে শাক, ওখানে রসুন, আর পাশেই ওই দেখো ওই জমিগুলো, ওই যে ওই জঙ্গলটা পর্যন্ত দূরে দেখা যাচ্ছে, মানে আমাদের বাউন্ডারি। আর এদিকটা পুরোটাই আমাদের জমি, মানে অনেক বড় এরিয়া আমাদের বাড়িটা। তোমরা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না, তো যেটুকু তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো। এই দেখো এদিক দিয়ে সোজা গিয়ে এখানে আছে মায়ের মন্দির, এই পাশে মায়ের মন্দির, আর এই পাশে হচ্ছে আমাদের মানে বাড়ি। আর ওই যে বাড়িতে ঢোকার মেন গেট হচ্ছে এটা। এই পাশ দিয়ে এদিকে আমাদের ঘরে ঢুকতে হয়, আর এদিকে সোজা গেলে মায়ের মন্দির। আর ওই পেছনে আরেকটা বাড়িও আছে, ওই দেখো আরেকটা দেখা যাচ্ছে হলুদ ছোট ঘর। ওই ঘরটা হচ্ছে ওই বাড়ির মায়ের মন্দির, কিন্তু ওদের মন্দিরে এখন পুজো হয় না। মন্দিরটা বন্ধ বলতে কি, সন্ধে পুজো দেয় কিন্তু পুজো হয় না। বছরে যে একটা পুজো হয় সেই পুজোটা এখন হয় না, বন্ধ করে দিয়েছে ওরা। কিন্তু আমাদের মন্দিরে বছরে পুজোটা হয়। এই দেখো এখানে দুটো বাড়ি আছে, ভুল বললাম, একটা না দুটো বাড়ি, এপাশে একটা এপাশে একটা। ওই দেখো একটা কাঠের ঘর, এটা কিন্তু একদম বহু পুরনো কাঠের ঘর। মানে আমার শ্বশুর মশাই যখন বাংলাদেশ থেকে এসছিল, মানে এখানে যিনি ছিলেন তিনি চলে গেছে আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে, আর আমার শ্বশুর মশাই এই বাড়িতে চলে এসছে। মানে এই দুটো বাড়ি কিন্তু একদম পুরো একটা বাড়ি ছিল, একজনের বাড়ি ছিল। আমার শ্বশুর মশাইয়ের মানে এক্সচেঞ্জ করে ওরা এসেছে এখানে, যেটা আমি শুনেছি শ্বশুর মশাইয়ের মানে মুখে শোনা, আমি তো বলতে পারবো না। তো আচ্ছা দেখালাম। আর দেখো এই যে এখানে আমাদের মন্দিরটা, আর মন্দিরের সামনে এই জায়গাটা ফাঁকা, অনেকটা জায়গা ফাঁকা আছে। পুজোর সময় এই জায়গাটুকুর প্রয়োজন আছে। মানে বুঝতেই পারছো গ্রামের বাড়ি মানে প্রচুর প্রচুর জায়গা পড়ে থাকে, মানে প্রচুর জায়গা। আর দেখো এই পাশে আবার কিন্তু একটা সুপুরি বাগান আছে, মানে আমাদের দুটো সুপুরি বাগান আছে। বাগানগুলো একটু জঙ্গল হয়েছে,
তো তোমরা দেখো। চলো এবার বাড়ির ভেতরে ঢুকি। এই দেখো বাড়ির ভেতর ঢুকছি। এই দেখো এটা বহু পুরনো ঘর, সব ঘর ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু এই ঘরটা ভাঙা হয়নি, এই ঘরটা স্মৃতি হিসেবে এখনো আছে। কিন্তু ঘরটা পুরো ভেঙে গেছে, মানে ঘরের ভেতরে ঢোকার কোনো পরিস্থিতি নেই, মানে যা অবস্থা খারাপ হয়ে আছে। এই দেখো ঘরের খুঁটিগুলো, মানে পুরো একটা আস্ত গাছ। কি গাছ এটা আমি ঠিক জানি না, শাল কিংবা সেগুন গাছ হবে। চলো যাই ঘরের ভেতরটা একটু তোমাদের দেখাই। দেখো পুরো অবস্থা খারাপ হয়ে আছে কিন্তু। এই দেখো ঘরের ভেতরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, মানে যত সব ভাঙাচোরা জিনিস সব এই ঘরের মধ্যে আছে। তো কি আর করা যাবে। এই দেখো এখান থেকে বেরিয়ে এই যে বারান্দায় একটা গেট আছে, এই গেটটা পরে তৈরি করেছে। এই গেটটা মানে টিনেরই গেট, বুঝতেই পারছো। তো এই দেখো বাড়ির ভেতর, এখান দিয়ে উঠে বাড়ির ভেতরে যেতে হয়। এর আগে তোমাদের আমি বাড়ির ভেতরের ভিডিও দেখিয়েছি, তো তোমরা আগেই দেখেছো ভিডিও। তো আমাদের বাড়ির বাইরেটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।